সময় একবার চলে গেলে যেমন ফিরে আসে না, তেমনি সংসারের কাজগুলো রেখে দিলেও সেটা কিন্তু কমে না। সময়ের সাথে সাথে কাজগুলো যখন আমি করব, তখন কিন্তু আমার সময় বাঁচবে আর আমার কাজগুলোও কমে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আশা করছি যে যেখানে আছেন আল্লাহ তাআলার রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালে ঘুম থেকে উঠে সংসারে টুকিটাকি কাজকর্ম করে নিয়েছি, আর সেই সাথে নাস্তাও বানিয়ে নিয়েছি। তো ভাবলাম এখন যেহেতু অনেকটা সময় আছে, তো হাতের কাজটা সেরে নেই। কয়েকদিন যাবৎ করব ও আর করা হচ্ছে না। তো ভাবলাম জামাটা সেলাই করে নিই, যেহেতু কয়েকদিন যাবৎ কেটে রেখেছি। তো এদিকে আমি সকালে মোটামুটি সব কাজ কিন্তু সেরে তারপর এখন সেলাই করতে বসেছি। আর খুব বেশি এখন লাগবে না, সালোয়ারটা হচ্ছে আমি আগেই বানিয়ে নিয়েছি, আর এখন আমি জামাটা বানিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু বানিয়ে নিয়েছি, একটু ডিজাইন করেছি, সেজন্য একটু দেরি হয়েছে। দেখা যায় সংসারে কাজকর্ম সেরে তারপর একটু একটু করে সেলাই করতে হয়। এদিকে আমি ছোট ছোট বলের মতো আর কি দিব, ছোট ছোট বল, মানে ছোট পুঁতি আর কি। আমি এখানে গোলাপি কালার পুঁতিটা লাগাবো, তো আপাতত আমার কাছে নেই, তো সেজন্য আমি এরকমটা রেখেছি। আর হাতার মধ্যে আমি একটু ডিজাইন দিয়েছি। তো নিজের জামা নিজের মতো করে তৈরি করতে কিন্তু ভালো লাগে, আর আমি চেষ্টা করি জামাগুলো একটু ডিজাইন করতে হালকা পাতলা, খুব যে বেশি গর্জিয়াস তা না। দেখা যায় কোনোটার মধ্যে একটু লেস লাগাই, আবার কোনোটা এরকম করে তৈরি করি। তো আজকেরটার মধ্যে আমি লেস লাগাইনি, আমি নিজেই হচ্ছে হালকা করে একটু ডিজাইন করেছি, কোনো প্রকার লেস ছাড়া, এই আর কি। তো জামাটা কেমন হয়েছে, ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এত এত সুন্দর সুন্দর কমেন্টস করে আপুরা, আর ইদানিং দেখছি যে আমার ভিডিওতে ভাইয়ারাও মোটামুটি কমেন্টস করে, আমার এত ভালো লাগে। এক এক সময় ভাবি যে আর ভিডিও করব না, অনেক কষ্ট লাগে ভিডিও করি যখন কোনো রেসপন্স পাই না, ভিউ আসে না তখন। তো সত্যি কথা বলতে যখন এক একটা কমেন্টস আমি পড়ি, আমার এত ভালো লাগে। এই কমেন্টসগুলো দেখার জন্য আমি মোবাইলে কতক্ষণ পর পরই দেখা যায় যে দেখি যে কোনো কমেন্টস আসছে কি না। ভিডিওতে ভিউজের থেকে বেশি আমি চেক করি যে কমেন্টস আসছে কি না। ওই আপুদের ভাইয়াদের কমেন্টসগুলো আমার অনেক ভালো লাগে। আর কিছু কিছু আপুরা আছে এত সুন্দর সুন্দর কমেন্টস করে যে অনেক ভালো লাগে আর কি, কি বলবো। তো এদিকে বাজার নিয়ে এসেছে, তো আমি বাজারগুলো একটু গুছিয়ে নিব। তো আজকে আসলে রান্না বান্না তেমন কোনো ঝামেলা নেই। গতকালকে যে আমি মুরগির মাংস রান্না করেছিলাম সেটা রয়ে গিয়েছিল, তাছাড়া ডাল আছে। তো দেখা যায় যে ডিম ভাজলে আমাদের খাওয়া হয়ে যাবে দুপুরের জন্য। তো এদিকে আমি যেহেতু রান্না বান্না আজকে খুব কম, তো ভাবলাম বাজারগুলো গুছিয়ে নেই, আর সেই সাথে আগামীকালকে যাতে আমার চাপটা একটু কম পড়ে, আর বিকালে যাতে আমি ভারী কিছু বানিয়ে নিতে পারি নাস্তা জন্য, সেগুলো আমি এখন আয়োজন করে রাখবো আর কি, সব কিছু একটু গুছিয়ে নিব। তো সময়ে অপচয় না করলে কিন্তু সামনের দিনগুলো অনেক ভালোভাবে কাটানো যায়। যেমন আজকে কিন্তু আমার যে খুব বেশি একটা রান্নাবান্নার কাজ ছিল তা না, কিন্তু আমি আগামীকালকের জন্য আমি সব কিছু রেডি করে রেখেছি। এখানে পেঁয়াজ, তারপর ধনিয়া পাতা কেটে রেখেছি। তো ফুলকপি আমি কেটে বক্সের মধ্যে ভরে রেখে দেব। তো কালকে কিন্তু আমার খুব বেশি একটা চাপ থাকবে না, আমি ঝটপট রান্নাগুলো করে নিতে পারবো। আর সেই সাথে যেহেতু দুপুরে আমাদের হালকা পাতলাই খাওয়া হবে, গতকালকেরগুলো দিয়ে চালাবো, তো ভাবছি যে বিকালের জন্য কিছু ভারী নাস্তা করব, এতে করে সবারই ভালো লাগবে। আর আমি এরকম করি অনেক সময়, দুপুরে হালকা পাতলা খাবার হলে বিকালে একটু ভারী নাস্তাই করি সবাই মিলে আর কি। তো আমি এখানে বিকেলে সবজি নুডলস রান্না করব, তো সেখানে সবজিগুলো কেটে আমি এভাবেই রাখবো, ফ্রিজে আর রাখবো না, যেহেতু বিকেলে রান্না করব। আর যেগুলো আমি আগামীকালকে রান্না করব সেগুলো সব এখন আমি ফ্রিজে রেখে দেব। তো আমি কিন্তু কাজগুলো এভাবে সহজ করে রাখি। আর যেহেতু সংসারের কাজগুলো আমাকেই করতে হয়, তো সেই হিসাব করে আসলে আমি কাজগুলো একটু সহজভাবে করার চেষ্টা করি, যাতে আমারও প্রেশার না পড়ে আর আমি কাজগুলো খুব দ্রুত করে নিতে পারি। এদিকে সবজিগুলোও আমি গুছিয়ে নেব।
তো আমার ফ্রিজে মোটামুটি যা যা রাখার ছিল সব কিছু আমি রেখে দেব। আর এর আগেও কিছু সবজি ছিল, গাজর ছিল, সেগুলো আমি আবারও একটু ভালো করে রেখে দিলাম। তো এদিকে ভাবলাম যেহেতু বিকেলে সবজি নুডলস রান্না করব, তো কেননা এর সাথে একটু চিকেন ফ্রাই করে দেই। তো সেজন্য আমি এখানে চিকেন নিয়েছি, তো ভাবলাম চিকেন উইংস করে দেই। তো এটাও ভালো লাগবে খেতে। আর চিকেন বলতে যে কোনো পিসই আসলে আমার বাচ্চারা অনেক পছন্দ করে, তো সেজন্য আমি একটু বেশি করে মাখিয়ে ফ্রিজে রেখে দিলাম। আজকে কিছু ফ্রাই করে দেওয়া যাবে, আরেকদিন হচ্ছে গিয়ে দিবই আর কি। তো এখন হচ্ছে পরন্ত বিকেল, সূর্য প্রায় ডুবি ডুবি ভাব এরকম, সন্ধ্যা হয়ে আসবে। তো দুপুরে পরে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে গিয়ে ভিডিওটা চালু করেছি একটু রেস্ট নেওয়ার পর। যেহেতু আমার সব কিছু গুছানোই আছে, তো এখন শুধু নুডলসটা রান্না করে নিব। আর আজকের ভিডিও ম্যান হচ্ছে গিয়ে আমার ছেলে, ও কিন্তু ক্যামেরাটা ধরে রেখেছে, আর সেই সাথে আজকে নুডলস রান্না করতে আমাকে অনেক হেল্প করেছে। তো বারবারই বলছে যে আম্মু আমি করি আমি করি। তো বাচ্চারা অনেক সময় না আগ্রহ দেখায় অনেক কাজে। তো বললাম যে তুমি বড় হও, বড় হয়ে তারপর তুমি রান্না করবে। সে বারবারই আমাকে প্রশ্ন করছে যে আমি কখন রান্না করব, কবে রান্না করব। তো আমি বললাম যে তুমি আরেকটু বড় হও, তখন তুমি রান্না করতে পারবে। তারপরও সে অনেকবার আমার সাথে এটা সেটা করেছে, বারবার বলছে যে আমি এটা করব এটা করব। আমি আচ্ছা ঠিক আছে করো। তো এদিকে কিন্তু বাচ্চারা রান্নার সময় গুড়গুড় করলে ভালোই লাগে, আবার মাঝে মাঝে কিন্তু অনেক ডিস্টার্বও করে এই আর কি। তো আমি কিন্তু সবজিটা সিদ্ধ করে নিয়েছি, আর সবজি থেকে যে পানিটা উঠেছে সেটার মধ্যে আমি নুডলসগুলো দিয়ে দিলাম। আমি মাঝে মাঝে এভাবেই রান্না করি, এভাবে রান্না করলে কিন্তু দ্রুত কাজটা হয়ে যায়, আলাদাভাবে আর সিদ্ধ করতে হয় না। আমি দুইভাবেই রান্না করি, কখনো সিদ্ধ করেও রান্না করি, কখনো এভাবেও রান্না করি। তো আমার কিন্তু নুডলস রান্নাটাও হয়ে গেছে, আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আর এখন আমি চুলাটাও পরিষ্কার করে নিব। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি লাইটগুলো জ্বালিয়ে দেব। আর আমি কিন্তু বিকেলে যে টুকিটাকি কাজ ছিল সেগুলো এখনও করা কিছু বাকি আছে, ঘরটা আমি এখনও গুছাতে পারিনি। যেহেতু রান্না নিয়ে ব্যস্ত ছিলাম, তো বাচ্চারা কিন্তু অনেক ময়লা করেছে। আর এখন যেহেতু আজান দিয়ে দিবে, মাগরিবের আজান, তো সেই সাথে মাগরিবের আজান দেওয়ার আগে আগে আমি চেষ্টা করি ঘরের সমস্ত দরজা জানালা থাইগুলো লাগিয়ে দেওয়ার, আর লাইটগুলো একটু অন করে দেওয়ার। তো আমরা আসলে সবাই জানি কেন আমরা দরজা জানালা এগুলো লাগাই, তো সেই বিষয়ে আর নাই বলি। তো এদিকে মাগরিব নামাজটা পড়ে নিয়েছি, আর এখন আমি চিকেনগুলো ফ্রাই করে নেব। এর সাথে আমি হচ্ছে ময়দা দিয়েছি, আর এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব। তো কর্নফ্লাওয়ারটা আসলে আমার কাছে ছিল বেশি পরিমাণের, তো সেজন্য আমি এখানে কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়েছি। সম্পূর্ণটা ময়দা দিয়েও করলেও কিন্তু অনেক ভালো হয়। আর সেই সাথে আমি একটু মশলা দিয়েছি, গরম মশলা দিয়েছি, আর লবণ, আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, আর ধনিয়া গুঁড়া দিয়েছি আর কি। এখন আমি চিকেন উইংসগুলো একটু ভেজে নেব। আর এভাবে করলে আসলে কর্নফ্লাওয়ারটা দিলে একটু মোচমোচে ভাবটা বেশি হয়, অনেকক্ষণ পর্যন্ত থাকে এই আর কি। তো আমার কাছে যখন কর্নফ্লাওয়ার না থাকে তখন শুধু আমি ময়দা দিয়েই করি। আমার কিন্তু হয়ে গেল। তো এদিকে কিন্তু বাচ্চাদেরও ক্ষুধা লেগেছে, আর মেয়েও কিন্তু পরীক্ষা দিয়ে এসেছে আসর নামাজের পর আর কি, মাগরিব নামাজের আগে আগে, তো ওরও প্রচণ্ড খিদা লেগেছে। তো আমি কিন্তু সবাইকে বিকেলে নাস্তাটা দিয়ে দিয়েছি। তো এই ছিল মোটামুটি আজকে আমাদের বিকেলের নাস্তা। তো ইয়াম্মি আর হচ্ছে গিয়ে সুস্বাদু নাস্তা ছিল আজকে। তো যাই হোক, অনেক কথা বললাম, হয়তো বা কথার মধ্যে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কেউ এখন অবধি আমার ভিডিওটির সাথে থেকে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।